খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো সবার আগে মুসলমান হয়েছেন। এই জন্য সাবাত্তা ইলাল ইসলামি ওয়াল্লাহু শাহিদু, আল্লাহ তো সাক্ষী দিবেন, আল্লাহ তো জানেন, আল্লাহ তো প্রত্যক্ষদর্শী, আল্লাহ জানেন আপনি সবার আগে মুসলমান হয়েছেন। শুধু সবার আগে মুসলমান কোনটায়? ওয়া কুনতা জালিসান ফিল আরিশিল মুশাক্কারি, বদরের যুদ্ধ যখন চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা তাঁবুর ভিতরে, যে তাঁবুটা উপরে নির্মাণ করা হয়েছে কিরকম উপরে ছিল ওই ব্যাখ্যায় আমরা যাব না। ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর মধ্যে ছিলেন, উপরের একটা তালা, উপরের একটা তাঁবু, টিলার উপরের একটা ঘর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। একদিকে মাত্র 313 জন সাহাবী, ওইদিকে 1000-এর মতো সৈন্য। একদিকে এদের অস্ত্র নাই, এরা নিরস্ত্রের মতো, এদের কাছে যেমন কিছুই নাই, বাহনের উপরও অভাব, এদের তো কোনো কিছুর অভাব নাই, এদের রসদপত্রের অভাব, এদের রসদপত্রের তো অভাব নাই। এরা তো বড় আগ্রহের সাথে যুদ্ধের জন্য এসেছে, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মিটিয়ে দেওয়ার জন্য এসেছে। মুসলমান এসেছেন, যুদ্ধ করার জন্য আসেন নাই, শুধু এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পরওয়ারদিগারে আলম অন্য একটা মকসদ সামনে নিয়ে আসলেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম অন্য একটা বিষয়কে সামনে নিয়ে এসে এদের মধ্যে আল্লাহ তাআলা সামনাসামনি করে দিলেন। রাসূল চিন্তা করলেন দোয়ায় তো যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর দোয়ার জন্য আল্লাহর সামনে সিজদায় চলে গেলেন, দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। আবু বকরের পাশে দাঁড়ানো, একমাত্র আবু বকর পাশে দাঁড়ানো, আর কেউ পাশে নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যথেষ্ট হয়েছে, আর দোয়া ছোট করতে হবে না, আর দোয়া করতে হবে না, আর দোয়া করতে হবে না, আর দোয়া করতে হবে না। যা করেছেন আল্লাহ এই দোয়া কখনো ফিরায়া দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক ওই আরিশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এখনো এখানে যাবেন, ওই জায়গাতে গেলে দেখবেন বদরের প্রান্তে একটা মসজিদ আছে, ওই মসজিদের নামই হইল মসজিদুল আরিশ। কি নাম? বদর প্রান্তে যে মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদুল আরিশ। ওই আরিশ মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যেখানে রাসূল মসজিদ, ওই মসজিদ থেকে বদরের যুদ্ধ যেখানে হয়েছে ওই জায়গাটা একটু নিচা, উপরে ছিল পাহাড়। ওই পাহাড়ে রাসূল দোয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন। আবু বকর সিদ্দিক ওই জায়গাতেই রাসূলের হাত ধরেছেন আর বলেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদের নামই দিয়েছে তারা মসজিদুল আরিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক এরপরে বলেন, শুধু এই জায়গাতে নয়, এই জায়গাতে নয়, আবু আল্লাহ রাসূলের সাহাবী, আপনি তেমন একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, গারে সৌরের মধ্যে যখন রাসূল আত্মগোপন করেছেন, ওই সময় তো আপনি সঙ্গী ছিলেন, আর তো কেউ সঙ্গী ছিলেন না। তবে আপনার মর্যাদা তো সবার চাইতে বেশি। লিসিদ্দিকের জাহানুন জালিয়ুন আলাল আগিয়ারি মিন গায়রি ইহতিমালি ওয়ালিল ফারুকির জাহানুন ওয়া ফাদলুন আলা উসমান জিন্দুরাইনি আলিম। আবু বকর সিদ্দিকের মর্যাদা সবার উপরে কোনো সন্দেহাতীতভাবে প্রমাণিত। জোরে বলেন ঠিক কি না? এখন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে একটু সমস্যা দেখা দিল। আবু বকর সিদ্দিক আরহামু উম্মতি বিউম্মতি, আবু বকর নবীজির উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমরের পিছনে পিছনে জানার বলেন, ওমর আমাকে maaf করে দাও, ওমর আমাকে maaf করে দাও, ওমর আমাকে maaf করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ একটু কম না বেশি? রাখতে একটু বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের দিকে তাকাইলেন না, আবু বকরের দিকে তাকালেন না। এমনকি বাড়ি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ওমর বাড়ি পর্যন্ত গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে পড়লেন। এখন ঘরে ঢুকে পড়েছেন, আবু বকরকে উনি এখনো মাফ করলেন না, কিন্তু আবু বকর মাফি চাচ্ছেন। আবু বকরের মনে বড় কষ্ট লেগে গেল। আমি এতটুকু পর্যন্ত ওমরের পিছনে পিছনে আসলাম, কিন্তু ওমর আমার দিকে তাকাইলেন না। ঘরে ঢুকলাম, দরজাটা পর্যন্ত বন্ধ করে দিল। কি এমন পাপ, কি এমন দোষ করলাম আমি? আমাকে মাফ করলো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, তবে আমি আর বিচার এখানে রাখবো না, আমি একবারে বিচার হাইকোর্টে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বিচার যাইতো কই? এখন হাইকোর্টে বিচার নিয়ে যাব। হাইকোর্ট কই? এটা বলেন না।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলেন আমি আর বাড়িতে যাব না, হাইকোর্টেই চলে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। বিচার দিয়ে ফেলছেন ইয়া রাসূলুল্লাহ, মামলা রেজিস্টারভুক্ত হয়ে গেছে। কি মামলা? মামলার পতন কি? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলছিলাম, উমর রাগ করে ফেলছেন, পিছনে পিছনে আসলাম, মাফ তো করলেন না, ঘরের দট করে ঢুকে পড়লেন, এরপরে আমিও চলে এসেছি। এটা কি হইল উমরের? আপনারা না করুন না, উনি নবীজিকে বলছে, আমরা ওইটার সব কিছু বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আহা ওমর তো ওমর, সুবহানাল্লাহ বলেন, ওমর তো কি ওমর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম বাইনা আনা নাইমান ইদ উতিতু বিকাদাহি লাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখলাম আমার সামনে একটা জগ নিয়ে আসা হয়েছে, ওই জগের মধ্যে দুধ ভরা। আল্লাহ রাসূল বলেন ফাশারিবতু মিনহু, আমি দুধ পান করলাম, হাত্তা আন্নিলা আরাদি ইয়াখরুজু মিন আসফারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল বলেন আমি কি দেখলাম? স্বপ্নের মধ্যে আমি দুধ পান করতে আছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ইলম অধ্যায়ে হাদিস আনছেন, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমি দুধ পান করছি। কি পরিমাণ পান করেছি, কি পরিমাণ পরিতৃপ্ত হয়েছি, আল্লাহ রাসূল বলেন আমি অনুভব করতে পারলাম আমার আঙ্গুলের নখ দিয়া যেন দুধ বের হইতে আছে। এই পরিমাণ দুধ পান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু জগের পুরোটা জগের দুধ আমি শেষ করতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব, অবশিষ্ট দুধ আমি উমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি স্বপ্নের ব্যাখ্যা কি? রাসূল বলেন স্বপ্নের ব্যাখ্যা হইল ইলম। স্বপ্নের ব্যাখ্যা কি? আরেক হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটা স্বপ্নে দেখলাম আন-নাসু ইউরাদুনা আলাইয়া। আল্লাহর রাসূল বলেন লোকজনকে আমার সামনে নিয়ে আসা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন লোকজনকে আমার সামনে নিয়ে আসা হয়েছে। আল্লাহর রাসূল বলেন আমি কি দেখলাম? ওয়া আলাইহিম কুমুসুন, এদের গায়ে জামা আছে, এদের গায়ে কাপড় আছে, এদের গায়ে কাপড় আছে, এরা বস্ত্রহীন নয়, এরা বস্ত্র পরিধান করেছে, পোশাক পরিধান করে এসেছে। রাসূল বলেন সবার পোশাক কিন্তু সমান না। আমরা যে পোশাক পরিধান করি সবার পোশাক কি সমান? কারো পোশাক কোমর পর্যন্ত, কারো পোশাক আরেকটু লং, কারো পোশাক আরেকটু লং, কারো পোশাক আরেকটু লং, কারো পোশাক তো আরো লম্বা। হুজুরদের তো পোশাক মাশাআল্লাহ জুব্বা, পাঁচ জুব্বা যেগুলো আছে ওগুলো তো টাকনুর উপরে আর হাঁটুর নিচে মধ্যখান পর্যন্ত দেখেন মোটামুটি লম্বা জুব্বা। আর কিছু মানুষের জুব্বা তো আরো ছোট, কিছু মানুষের কাপড় তো আরো ছোট, কেউ তো একটা গেঞ্জি পরিধান করে। আল্লাহ রাসূল বলেন মিনহা মা ইয়াবলুগু সুদিয়া ওয়া মিনহা মা দুনা যালিক। আল্লাহর নবীজি বলেন কিছু মানুষের কাপড় তাদের স্তন পর্যন্ত, কিছু মানুষের কাপড় আরেকটু নিচে, কিছু মানুষের কাপড় আরেকটু নিচে, কিছু মানুষের কাপড় আরেকটু নিচে। আল্লাহর হাবিব বলেন ওয়া উরিদা আলাইহি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর হাবিব বলেন উমরকে আমার সামনে আনা হলো, আমি স্বপ্নে দেখছি উমর আমার সামনে এসেছেন, ওনার গায়ের যে জামা আমি তাকায় দেখি সবার চাইতে লম্বা। وعرض علي عمر بن الخطاب, উমর ইবনুল খাত্তাব আমার সামনে আসলেন। ওয়ালাইহি কাবিসুন ইয়াজরুহু, উমর ওই জামাটা টেনে টেনে নিয়ে হাঁটছেন, এত লম্বা জামা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ফামা উমালতু, ওই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহর নবী বলেন ওই স্বপ্নের ব্যাখ্যা হইল আদ-দ্বীন, এই স্বপ্নের ব্যাখ্যা হইল দিনদারি, ধার্মিকতা। সুবহানাল্লাহ। এখন দেখেন